নমস্কার বন্ধুরা, আজকে আমি কাঁচা টমেটো দিয়ে মোরলা মাছ করে দেখাবো। তার জন্য এখানে আমি মোরলা মাছ নিয়ে নিয়েছি 200 গ্রাম। আর মোরলা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে নিয়েছি। এবার আমি মোরলা মাছে কিছু মশলা মাখিয়ে নেব। দিয়ে দেবো একটা ছোট পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, এখানে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার মাছের সঙ্গে সব মশলাগুলো মাখিয়ে নেব। আপনারা তো মোরলা মাছ অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগবে। আলগা হাতে মাখতে হবে, না হলে মাছগুলো কিন্তু সব ভেঙে যাবে। এবার এটাকে আমি সাইডে রেখে দেবো। দেখুন বন্ধুরা, মোরলা মাছটা করার জন্য আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আপনারা অবশ্যই সর্ষের তেলে মাছটা করবেন। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো ফোড়নে কালো জিরে। আমার ফোড়নটা হয়ে গেছে। দিয়ে দেবো এখানে একটা ছোট পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে দেখুন বন্ধুরা, পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো টমেটোটা। পেঁয়াজ আর টমেটোটা একটু নাড়াচাড়া করে নেব। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো যাতে টমেটোগুলো নরম হয়ে যায়। আপনারা অবশ্যই এইভাবে একবার কাঁচা টমেটো দিয়ে মোরলা মাছ বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন বন্ধু, টমেটোটা নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো যে মাছটা আমি মশলা দিয়ে মেখে রেখেছিলাম, মাছটা দিয়ে এবার আলগা হাতে নেড়ে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। দিয়ে মাছটা মিনিট দুয়েক একটুখানি মশলা টমেটো আর পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি মাছটা টমেটো আর পেঁয়াজের সঙ্গে ভালো করে মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। ঝোলটা আপনাদের পছন্দ মতো দেবেন, যেমন ঝোল রাখতে চান। কিন্তু আমি খুব বেশি ঝোল করবো না বলে ওই জন্য জলটা কম দিলাম। এবার এটাকে আমি ফুটতে দেবো। দেখুন বন্ধুরা, এখানে আমার কাঁচা টমেটো দিয়ে মোরলা মাছটা হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। আপনাদের যদি কাঁচা টমেটো দিয়ে মোরলা মাছের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন। আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। এবার আমি নামিয়ে দেবো। দেখুন, একটা মাছও কিন্তু ভাঙেনি, সব মাছ কিন্তু গোটা গোটা রয়েছে। আবার আপনাদের সঙ্গে নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।